দর্শক আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভাত হলো একটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এবং লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এবং কার্বোহাইড্রেট যদি একসাথে মিশ্রণ হয় তাহলে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে আপনার পেটের মধ্যে, অর্থাৎ আপনার স্টোমাকে। ওইখান থেকে রাসায়নিক বিক্রিয়ার কারণে আপনার শরীরে ইনসুলিনের পরিমাণ কমিয়ে দেয়। আপনার যদি ডায়াবেটিস থাকে দয়া করে আপনি ভাত, কাঁচা লবণ অর্থাৎ পাতে লবণ খাবেন না। তরকারির মধ্যে যতটুকু প্রয়োজন অতটুকুই আপনি দিবেন। যদি আপনি ভাতের সাথে কাঁচা লবণ খান, অর্থাৎ পাতে আপনি কাঁচা লবণ খান, তাহলে কিন্তু আপনার ইনসুলিনের পরিমাণ কমে যাবে। দিন দিন কিন্তু আপনার ডায়াবেটিস পরিমাণ বেড়ে যাবে। আপনি ইনসুলিন নেবেন কিন্তু আপনার ইনসুলিনের কার্যক্ষমতা অনেকাংশে কমে যাবে। এই জন্য দয়া করে যাদের ডায়াবেটিস আছে তারা পাতে কাঁচা লবণ খাবেন না এবং চিনিযুক্ত খাবার একদমই খাবেন না। নিয়মিত ব্যায়াম করবেন, নিয়মিত শরীর চর্চা করবেন। আর যেহেতু আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপাতত নিয়মিত ওষুধ খেতেই হবে, আপনাকে কিছুই করার নেই। তবে নিয়মিত শরীর চর্চা এবং খাদ্যাভ্যাস যদি পরিবর্তন করেন তাহলে অনেকাংশে ডায়াবেটিস রোগীদের ওষুধের পরিমাণ কমে যায় এবং অনেকাংশে লাগেই না। তো ভালো থাকুন, সচেতন হন, কারণ দিন দিন ডায়াবেটিসের রোগীদের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং অতিমাত্রায় ডায়াবেটিস হলে কিন্তু ডায়াবেটিক ফুট হয়, অর্থাৎ ডায়াবেটিস রোগীদের পায়ে অনেক সময় অল্পতেই ঘা হয়ে যায়, সেটা পচন ধরে এবং অনেক সময় পা কাটতে হয়। এই জন্য আপনাদের ডায়াবেটিস সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, সচেতন হন, সুস্থ থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।